বুড়ো শিবতলা রোডে পাওনা টাকা আদায়ের জন্য এক বৃদ্ধকে ল্যাম্পপোস্টে বেঁধে মারধরের চেষ্টা। বৃদ্ধাকে উদ্ধারের পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করল নবদ্বীপ থানার পুলিশ। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরে প্রায় 12:30 নাগাদ নবদ্বীপ পৌরসভার ব্যস্ততম বুড়ো শিবতলা রোডে। বিষয়টি জানাজানি হতেই এলাকায় ছড়িয়ে পড়ে ব্যাপক চাঞ্চল্য। স্থানীয় সূত্রে জানতে পারা যায়, হাইল্যান্ড কলোনির বাসিন্দা কানাই দেবনাথ নামক এক ব্যক্তির থেকে কয়েক মাস আগে তমালতলার বাসিন্দা অরূপ শাহ নামক এক বৃদ্ধ কাজ পাইয়ে দেওয়ার নাম করে দফায় দফায় 7,000 টাকা নেয় বলে অভিযোগ। টাকা দেওয়ার পরেও কাজ না মেলায় পাওনা টাকা ফেরত চাইলে ওই বৃদ্ধ গড়িমসি করতে থাকে বলে অভিযোগ। মঙ্গলবার দুপুরে ওই বৃদ্ধকে হাতের নাগালে পেয়ে কানাই দেবনাথ তার এক সহযোগীকে সঙ্গে নিয়ে শহরের ব্যস্ততম বুড়ো শিবতলা রোড এলাকায় নবীনদল ক্লাবের সামনে একটি ল্যাম্পপোস্টে বেঁধে ওই বৃদ্ধকে উচিত শিক্ষা দেওয়ার জন্য তোড়জোড় শুরু করে। এই দৃশ্য দেখে পথ চলতি কোনো এক ব্যক্তি থানার খবর পাঠালে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে সাদা পোশাকের নবদ্বীপ থানার পুলিশ। এরপরে ওই বৃদ্ধকে উদ্ধার করে পাশাপাশি দুই ব্যক্তিকে আটক করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ থানায়। এ বিষয়কে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মঙ্গলবার দুপুরে। নবদ্বীপ থেকে সৈয়দ আবু জাফরের রিপোর্ট, যুগান্তর সংবাদ। শুনলেন এখানে একজনকে বয়স্ক মানুষকে টাকা পাবে বলে দুজন মারছিল, মানে মারার মতন ল্যাম্পপোস্টে বাঁধছিল। এটা কি বলবেন? এটা কি অন্যায় না ন্যায়? হ্যাঁ, এটা টাকা পাবে সেটা তার জন্য সে আইন আছে, নিয়মকানুন আছে। তাই বলে আইন নিজে হাতে নেওয়া উচিত না, আমি যেটা মনে করি। মানে এই যে সম্প্রতি চোপড়ায় একটা ঘটনা হলো, গণপিটুনি হচ্ছে, গণপিটুনি হচ্ছে, এটা কি ঠিক না? তো এটা আইনটা আছে, আইন চলবে আইনের পথে। আইন আমরা আইন নিজে হাতে নেবো কেন? সেটাই, তাই তো? হ্যাঁ একদম। তা ওই 2-3 জনকেই নাকি থানায় নিয়ে গেছে, তাই তো? আপনি কি এলাকার বাসিন্দা? নাম আমার বাড়ি পূর্বতলায়। আচ্ছা, আপনার নাম? আমার নাম অজয় কুমার দাস। টাকা দিচ্ছে না, 7,000 টাকা আর 2,200 টাকা, 7,200 টাকা। 7,200 টাকা। সেদিন আপনি এরকম বেঁধে রাখবেন? এবার 8 মাসের বাড়ি কোথায়? 7 মাসে খুঁজে পাচ্ছি না, বলে কি করবো? হ্যাঁ? 7 মাস ধরে খুঁজে পাচ্ছি না। টাকা পাবে? কত টাকা? হ্যাঁ? টাকাটা কি দেবো?